কিরে মামা, কোথায় চললে এই ভর দুপুরে? বাজারে যাচ্ছি, বাজার করতে। মাসও শেষ, তাই আর কি। দেখি কি পাওয়া যায়। ও, আমিও কাল বাজারে গিয়েছিলাম। কি যে দাম জিনিসের, একেবারে ধরা ছোঁয়ার বাইরে। ও, তাহলে আমি চললাম রে ভাগ্নে, পরে কথা হবে। দেরি হলে আবার ঘিন্নির থেকে কথা শুনতে হবে। ঠিক আছে মামা। আরে আরে, এই যে দেখছি তাল গাছ। গাছে অনেক তালও আসে দেখছি। শীতকালে চলে এসেছে। সকাল সকাল তালের বড়া খেতে কত যে মজা হবে না। কিরে বাঘ মামা যে, কি মনে করে? মানে বাজারে যাচ্ছিলাম, ভাবলাম অনেকদিন তো এদিকে আসা হয়নি, তাই একটু তোমাদের দেখতে এলাম আর কি। আহা হা হা, কত দরদ আর দরদ, দরদ একেবারে উপসে পড়ে যাচ্ছে। ও, তা আমরা ভালো আছি মামা। মামাকে সাথে করে একদিন এসো না আমাদের বাসায় দাওয়াত খেতে। তা অবশ্য আসবো। আমি আজ বাড়িতে গিয়ে তোর মামিকে সব কথা খুলে বলবো। তোর মামি কিন্তু অনেক খুশি হবে। গাছ থেকে একটা তাল নিতে পারলে কি যে ভালোই হতো না। আচ্ছা, চলি রে ভাগ্নে, পরে দেখা হবে। কই গো ভাগ্নে, বাড়িতে আসো নাকি? ও, মামা আর মামি যে, এসে ভালোই করেছো। ভেতরে এসো না, চা খেতে খেতে কথা বলি। সবাই তো ঘুমিয়েছে। যাই, একটা তাল পেরে আনি, তারপর মজা করে খাবো। রে, এ আহম্মক তালগুলোর আবার কি হলো? নিচে পড়তেই চাইছে না। দেব নাকি একটা হালুম করে? এইটু দেখছি গাছটাই আমাকে হালুম করে দিল। একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে। কাথুরিয়া ভাই, কি হয়েছে? কাঠুরিয়া কাঁদো কাঁদো মুখে বলে, কি আর বলবো ভাই, আমার ছেলে তার হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটাই ওষুধ আসে। একথা বলে হাউমাউ করে কেঁদে ওঠে কাথুরিয়া। কি সেই ওষুধ? আমি বলতে পারবো না, ওই ওষুধ আমার ধরাছোঁয়ার বাইরে। বলোই না ভাই, যে করে হোক সে ওষুধ আমি তোমাকে এনে দেব। তাহলে শোনো ভাই, এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি ওই আবদার নিয়ে যাই, তাহলে নিশ্চিত ঘাড় মটকে দেবে আমার। আবার না গেলে আমার ছেলেটাই মরে যাবে। শিয়াল পণ্ডিত বলে, তুমি চিন্তা করো না, কালকে তুমি ভাগের দুধ পেয়ে যাবে। কাথুরিয়া মনে আশা নিয়ে বাড়ি ফিরে গেল। এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে বলে, বাঘ মামা, শুনেছো কি ঘটেছে? নতুন আবার কি ঘটেছে বাগ্নে? মামা, শুনলাম এক কাথুরিয়ার নাকি একটা খুব সুন্দরী মেয়ে আসে। মেয়ে নাকি বিয়ে দেবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো না মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ে রূপের গুণগান হচ্ছে। বলিস কি রে, কত বীর আসে এরকম রূপবতী মেয়েকে বিয়ে করার জন্য। আজব আবদার মামা, আজব আবদারের কথা শুনে বেরিরা সব পালিয়ে গেছে। কি এমন আজব আবদার রে হতচ্ছাড়া? বাঘের দুধ মামা, বাঘের দুধ। তাই তো বলি, তাহলে বিয়েটা একেবারে করে ফেলি, কি বলিস বাগ্নে? শিয়াল পণ্ডিত ভাবল, এই তো সুযোগ। এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা, এবার বিয়েটা করে ফেলো। তবে মামা, বাঘের দুধ কিন্তু কালকেই দিতে হবে।
তুই এসব নিয়ে চিন্তা করিস না, কালকেই পেয়ে যাবে। পরের দিন শিয়াল বাঘমামার কাছে গিয়ে দেখে বাঘমামা ঠিক ওই বাঘের দুধ জোগাড় করে রেখেছে। শিয়াল পণ্ডিত সেই দুধ নিয়ে কাথুরিয়াকে দিয়ে আসে। বাঘের দুধ খেয়ে কাথুরিয়া ছেলেও সুস্থ হয়ে উঠল। এদিকে শিয়াল পণ্ডিতের লাপাত্তা। বাঘমামা তো তাকে বাঘেই পাচ্ছিল না। তাই একদিন বাঘমামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির হলো। কিরে হতচ্ছাড়া, বাঘের দুধ নিলি, আমার বিয়ে কবে দিবি? চলো মামা, আজকে চলো। বাঘমামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত চলল কাথুরিয়ার বাড়ি। কাথুরিয়ার বাড়ির আঙ্গিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাথুরিয়ার ছেলে খেলা করছে, আর কাথুরিয়া হাতে ক্ষুধার নিয়ে রাগে পুষছে আর বলছে, এ কি হয়ে গেল আমার, হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল। হতচ্ছাড়া বাঘটা আসুক একবার, আজকে বাঘের একদিন কি আমার একদিন। বাঘমামা তো এ কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে এক ছুটে বনে চলে গেল। বাঘমামা হাঁপাতে হাঁপাতে বলে, কি হয়ে গেল রে ভাগ্নে, কাথুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে। শিয়াল পণ্ডিত হাঁপাতে হাঁপাতে বলল, বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধের যে এত শক্তি আসে তা তো আমি জানতাম না। আমিও জানতাম না রে হতচ্ছাড়া।